আসসালামু আলাইকুম। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, বোঝা যাচ্ছে কিনা এই যে এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ সমপরিমাণ কিছুটা তেল দিয়ে হালকাভাবে ভেজে নেব। আজকে একটি ঘরোয়া রান্না করে দেখাচ্ছি। কি রান্না করছি তার একটু বর্ণনা দিই। এটাকে আমরা দুন্দুল বলি। এখানে কিউ করে দুন্দুল কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে চিংড়ি, ছোট চিংড়িটা। এটা অবশ্য রাঙামাটি লেকের চিংড়ি। এটা এটা একটু অন্যরকম চিংড়ি, এটা স্বাদটাও খুব অন্যরকম মজাদার। এই চিংড়িটা দিয়ে আমি ঘরোয়াভাবে দুন্দুলটি রান্না করে দেখাবো। এখানে হালকাভাবে ভেজে নিব। আমি বৃষ্টিটা আবার দেখানোর চেষ্টা করছি, কতটুকু বোঝা যাচ্ছে ঠিক বুঝতেছি না ভিডিওতে। ঝুম বৃষ্টি হচ্ছে এখন, চট্টগ্রাম শহরে ঝুম বৃষ্টি হচ্ছে। এখানে হালকা ভাজা হয়ে আসলে এখানে আমি দুটো মশলা অ্যাড করেছি। একটা হচ্ছে হলুদের গুঁড়ো আর একটা হচ্ছে মরিচের গুঁড়ো, আর এখানে লবণ দিয়েছি। এই যে দিয়ে এটা একটু ভালোভাবে আবার কষিয়ে নিব। এরকম ঝুম বৃষ্টিতে অবশ্য খিচুড়ি খুব মজার হয়, খেতে ভালো লাগে। বাট আমার তরকারিটা ফুটা ছিল দেখেই এত রাতে এটা রান্না করা। হালকা কষে আসার পরে এখন দিয়ে নিব এই ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। দিয়ে এটাকে একটু হালকাভাবে 2-1 মিনিট ভেজে নিব। এই যে হালকাভাবে ভাজা হয়ে আসলে আমি এখানে অ্যাড করছি সামান্য একটু পানি। মশলাটা আরও কিছুক্ষণ ভেজে নিব চিংড়ি মাছটা সহ। ততক্ষণ ভাজবো যতক্ষণ এটার উপরে একটু হালকা তেল ভেসে না উঠবে। এই যে এই রকম একটু উপরে তেল ভেসে আসবে। এবার এখানে আমি দিয়ে নিচ্ছি ধুয়ে রাখা দুন্দুলগুলো। আমরা এটাকে দুন্দুল বলি, আপনারা কি বলেন কমেন্ট বক্সে জানাবেন। এটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। নাড়াচাড়া একটু হালকা করে আপনারা এখানে একটু একটা ঢাকনা দিয়ে দিবেন। আমি একটা ঢাকনা দিয়ে নিয়েছি। এটা হচ্ছে কিছুক্ষণ দমে রান্না হবে। আমি এটাতে এখনো পানি দেইনি, পানি কিছুক্ষণ পরে অ্যাড করব। এই যে কিছুক্ষণ রান্না করার পরে দেখেন আমি কিন্তু এখানে পানি অ্যাড করিনি। দুন্দুল থেকে অটোমেটিকই পানি বের হয়েছে, সে কারণে আমি সামান্য একটু এখন পানি অ্যাড করব। এই যে আমি এখন সামান্য পরিমাণ একটু পানি দিয়ে নেব। এই যে তরকারিটা অবশ্যই আমি মাখা মাখা করব, অত বেশি ঝোলও না অত বেশি শুকনাও না, ওই স্টাইলে করব। এখন আবার কিছুক্ষণ দমে রান্না করে নেব। এই যে মোটামুটি হয়ে এসেছে রান্না। এখন আমি যেটা দিব লাস্টে, এটা হচ্ছে কুচি করা ধনিয়া পাতা। এটা যে আমি এখানে রাঙামাটির ছোট চিংড়িটা দিয়ে করেছি লেকের, ওই চিংড়িটা দিয়ে যে করতে হবে এরকম কোনো কথা না। আপনারা যে কোনো চিংড়ি মাছ দিয়ে এটা ট্রাই করে দেখতে পারেন। খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে গরম ভাতের সাথে। এই যে আমার রান্না করা অলমোস্ট শেষ, মোটামুটি শেষ হয়ে এসেছে। এখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। হয়ে এসেছে দুন্দুল দিয়ে চিংড়ি মাছ রান্না। সবাই বাসায় ট্রাই করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।